দর্শক, টঙ্গী বাটারসা যেই নামার যে রাস্তাটা আছে এই নাম থেকে কিন্তু একটি লোক পা পিছলে নিচে পড়ে গেছে এবং মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা কিন্তু তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে এসেছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তবে তার পরিবারের সন্ধানের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি। তার পরিবার যদি আমরা পাই, তার পরিবারের হাতে আমরা তুলে দিব। এখন প্রাথমিক চিকিৎসা চলতেছে, তাকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবারের সন্ধানের জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি, ফেসবুক লাইভ করেছি, লাইভের মাধ্যমে জানার চেষ্টা করতেছি। তার পরিবারকে পেলেই আমরা কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করে দিব, কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু চলতেছে। তার নাম নূর নবী, বাড়ি শেরপুরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু আমাদের পাশে ছিলেন, তাকে নিয়ে আসার জন্য অনেক সহযোগিতা করছেন। তবে একটা বিষয় বলবো যে টঙ্গী বাজার, স্টেশন রোড এবং বাটাগেটের যে নামার যে রাস্তাটা, এই রাস্তাটা যেন সরকার অবশ্যই এই জায়গাটার ভিতরে একটু দৃষ্টি নেবেন, যে মানুষগুলো নামতে যেয়ে কিন্তু পড়ে যাচ্ছে। এর আগে আপনি একটা তথ্য দিয়েছেন যে আরেকজন পড়ে মারা গেছে। আমরা চাই না কারো জীবনহানি হোক, আমরা চাই না কোনো মানুষের অকালে জীবন ঝরে যাক। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, টঙ্গী ফ্লাইওভারগুলো মানুষ যেখানে সাধারণ যাত্রী যেদিক দিয়ে চলাচল করে এই জায়গাগুলো যেন একটু নজর দেয়, এটি হচ্ছে আমার কথা। আর তার পরিবারের সন্ধানের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি। তার পরিবার আসলেই কিন্তু তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করে দিব। আমরা কিন্তু মানবিক কারণে, সে কিন্তু আমাদের কেউ হয় না, তারপরে আমরা কিন্তু তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। আমাদের মানবিক দায়িত্ব আমরা পালন করছি। হ্যাঁ, আমার কিন্তু এখনও হাতের রক্ত লেগে আছে, আমার জামাতে রক্ত লেগে আছে। তার রিক্সায় করে নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমার ফেসবুক আইডিতে আপনারা গেলে দেখতে পাবেন। হ্যাঁ, এটা কখনো আমরা আশা করি না যে মানুষ হিসাবে চোখের সামনে একটা মানুষ মরে যাচ্ছে পড়ে, কেউ ধরে না, আমরা ধরে নিয়ে আসছি, মানবিক কাজ করেছি, তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এখন আমরা অপেক্ষা করতেছি, তার পরিবার অবশ্যই আসবে। আমার ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে তুলে ধরেছি সম্পূর্ণ তথ্যগুলো। যার অবস্থান থেকে শেয়ার করে দিয়ে একটু তার পরিবারের সন্ধানটা দিবেন, এটাই আশাবাদী। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সাবধানে পথ চলবেন এবং দেখে শুনে পথ চলবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার সাথে কিন্তু অনেকে সহযোগিতাই ছিল, আমার কবির ভাই ছিল, আমরা সবাই কিন্তু ছিলাম যে এই যে দুর্ঘটনাগুলো প্রায় হচ্ছে, এটা সরকারের আসলে নজর দিতে হবে, যাতে মানুষ আরও সহজে চলাচল করতে পারে এবং যাতায়াত করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ভালো থাকবেন। আবারও সংযুক্ত হবো ইনশাআল্লাহ।